আকাশবাণী আগরতলা। এখন শুনবেন সংবাদ বিভাগ নিবেদিত তথ্যভিত্তিক অনুষ্ঠান ই প্রশাসনে দেশের সামনে দৃষ্টান্ত, পশ্চিম মজলিশপুর পঞ্চায়েত। পশ্চিম মজলিশপুর গ্রাম পঞ্চায়েত ই প্রশাসনিক পরিষেবা প্রদানের মাধ্যমে স্থানীয় মানুষের সার্বিক প্রয়োজন পূরণের ক্ষেত্রে এক বিপ্লবাত্মক পরিবর্তন নিশ্চিত করেছে। এই পরিবর্তন পঞ্চায়েত এলাকায় সাধারণ মানুষের জীবনমানে নজির স্থাপনকারী ইতিবাচক রূপান্তরণ নিয়ে এসেছে। এই সাফল্যের হাত ধরে জাতীয় পর্যায়েও স্বীকৃতি আদায় করে নিয়েছে এই পঞ্চায়েত। সারা দেশের ই প্রশাসনিক ব্যবস্থাপনার তুলনামূলক সক্রিয়তায় চলতি বছরে পশ্চিম ত্রিপুরার জিরানিয়া ব্লকের এই পঞ্চায়েত মহারাষ্ট্রের পরেই সাফল্যের নিরিখে নিজেদের স্থান করে নিয়েছে। সারা দেশে দ্বিতীয় স্থানে আসায় রৌপ্য পদক অর্জন করে রাজ্যের বিভিন্ন স্তরে প্রশংসা পাচ্ছে এই পঞ্চায়েতের আন্তরিক প্রয়াস। এক্ষেত্রে শুধুমাত্র নির্বাচিত জনপ্রতিনিধি বা কর্মচারীদের ভূমিকাই নির্ণায়ক হয়ে উঠেছিল তা কিন্তু নয়। এক্ষেত্রে সাধারণ মানুষের ভূমিকাও বিশেষ গুরুত্বপূর্ণ। আসলে সাধারণ মানুষকে এই সুবিধার আওতায় নিয়ে আসতে পারার জন্য সচেতনতার কাজটা কিন্তু করেছেন জনগণের নির্বাচিত প্রতিনিধিরা। বিভিন্ন পর্যায়ের সরকারি আধিকারিকরাও সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। ফলে দ্বিধাহীনভাবে ই প্রশাসনের যাবতীয় সুবিধা গ্রহণ করে উপকৃত পঞ্চায়েত এলাকার বিভিন্ন ওয়ার্ডের সাধারণ বাসিন্দারা। বিভিন্ন নথি হাতে পেতে আগে যেখানে 15 দিন অপেক্ষা ছিল স্বাভাবিক, এখন সেটাই দিনে দিনে বা বড়জোর একদিনের ব্যবধানে হাতে পেয়ে যাচ্ছে। পশ্চিম মজলিশপুর পঞ্চায়েত আমাদের এই এলাকার সবাইকেই সার্বিকভাবে যে পরিষেবা দেয়, ই গভর্নেন্স পঞ্চায়েত হওয়ার ফলে আমাদের পঞ্চায়েতে আরো আগে মানুষ আইতো। তার জন্য মনে করেন মানুষ এক সপ্তাহে সময় নিত। এখন ই গভর্নেন্স পঞ্চায়েত হওয়ার পরে আমরা আধা ঘন্টার মধ্যেই আরো পেয়ে যাই। তার ফলে আরো স্বচ্ছ অভিযান বিভিন্ন মানুষকে ভালো পরিষেবা দিতে আছে। আমরা যে সময়ই আই এই পঞ্চায়েতে ভালো পরিষেবা পাইতেছি। স্বচ্ছতা অনেকটাই, মানে আপনি 100% স্বচ্ছতা বজায় আছে আমাদের এই পশ্চিম মজলিশপুর পঞ্চায়েতে। তার মধ্যে আমাদের যে স্বচ্ছ ভারত, যে স্বচ্ছ অভিযান, প্রধানমন্ত্রী যে স্বচ্ছ ভারত অভিযান ডাক দিয়েছে, সেই অভিযানকে আমরা প্রাধান্য দিতেছি। অনলাইন পেমেন্ট হইতেছে আমাদের পঞ্চায়েতে। হ্যাঁ, অনলাইন পেমেন্টের ফলে যে ক্যাশলেস যে জিনিসটা, এই অনলাইনের ফলে আমাদের এই দুর্নীতিমুক্ত পঞ্চায়েত প্রত্যেকটা সারা ত্রিপুরা, সারা ভারতবর্ষের মধ্যে প্রত্যেকটা পঞ্চায়েতে এরকম দুর্নীতি মুক্ত পঞ্চায়েত ক্যাশলেস হওয়ার পরে হয়ে গেছে। প্রত্যেকটাই অনলাইন, জায়গার পেমেন্ট বলুন অনলাইন, বিভিন্ন বেনিফিশিয়ারি বলুন অনলাইন, কৃষকরা বেনিফিশিয়ারি পাইতেছে অনলাইন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে ই গভর্নেন্স এবং ই ক্যাশলেস চালু হওয়ার ফলে দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়ে উঠছে, দুর্নীতিমুক্ত পঞ্চায়েত। আমি মজলিশপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। তারপরে আমরা আগে যেভাবে কষ্ট করছি, অহন আর আমরা কষ্ট করতে হয় না। অহন আমরা যে কোনো জিনিস, ফিশারি, রেগার কাজ, আমরা সব কিছু যে জায়গাতে আমরা 8-10 দিন লাগতো, এই জায়গাতে আমরা 1 দিন 2 দিনের ফাইয়ালাই, কাগজপত্র লাগে না। আমরা এখন সব কাজের সুবিধা, রেগার লেনদেনও খুব ভালোই, রেগার কাজও আমরা খুব ভালোই পাইতে আছি। শিল্পী দাস, আমি পশ্চিম মজলিশপুরের বাসিন্দা। আমরা সুযোগ সুবিধা বলতে অনেক কিছু পাইতে আছি। আমরা এটা এখন আরডি ব্লক হয়েছে। আমরা আগে যাইতাম ব্লকে, এখন আমরা যে পরিষেবা এই পঞ্চায়েত থেকে সবকিছু পাই। আমরা এই পঞ্চায়েতটা এখন ডিজিটাল পরিষেবা হয়েছে। আগে যে জিনিসটা বার করতে 15 দিন লাগতো বা 1 মাসও লাগতো, এখন আমরা 1 সপ্তাহের মধ্যে কাজটা হয়ে যায়। আর আর্জেন্ট হইলে 2 দিনে কাজটা শর্টকাট হয়ে যায়। এই সিস্টেমটা চালু আনে দ্রুত পরিষেবা পাইতেছি আমরা। মহিলা নেতৃত্বাধীন পঞ্চায়েতের আদর্শ দৃষ্টান্ত হিসেবে এই পঞ্চায়েত এক্ষেত্রে সাফল্য অর্জন করায় নিজের সন্তুষ্টির কথা জানিয়ে পঞ্চায়েত প্রধান অনিতা দেবদাস জানালেন, সবার সমবেত অংশীদারিত্বেই এই সাফল্য এসেছে। এটা আমাদের জন্য গর্ব এবং আনন্দের বিষয় যে ওয়েস্ট মজলিশপুর গ্রাম পঞ্চায়েত জাতীয় ই গভর্নেন্স পুরস্কার 2025-এ সিলভার অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছে। এই সম্মান আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রতিটি নাগরিক এবং সহকর্মীদের যৌথ সাফল্য। আমি আন্তরিক ধন্যবাদ জানাই ভারত সরকারের পঞ্চায়েতি রাজ মন্ত্রক এবং প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ বিভাগকে, যারা আমাদের এই প্রচেষ্টাকে স্বীকৃতি দিয়ে উৎসাহিত করেছেন। আমাদের পঞ্চায়েত জন্ম, মৃত্যু, বসবাস, বিবাহ, জাতি সনদ, ব্যবসায়িক লাইসেন্স, সম্পত্তির নথি নির্মাণ, অনুমতির মতো পরিষেবাগুলি সম্পূর্ণরূপে অনলাইন এবং পেপারলেস করেছে। মনরেগা পরিষেবাগুলোকেও ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করা হয়েছে, যার ফলে মানুষ স্বচ্ছ এবং দ্রুত পরিষেবা পাচ্ছেন। আজ ওয়েস্ট মজলিশপুর গ্রাম পঞ্চায়েতের নাগরিকরা ডিজিটাল মাধ্যমে কর এবং অন্যান্য পাওনা জমা করতে পারছে। পরিবার অগ্রগতি অনলাইনে
ট্র্যাক করতে পারছেন এবং তাদের সমস্যার সহজ সমাধান পাচ্ছে। ই অফিস এবং সিটিজেন চার্টারের মাধ্যমে সময় মতো পরিষেবা দেওয়া নিশ্চিত করা হয়েছে। শুরুর দিকে ডিজিটাল সাক্ষরতা, ইন্টারনেট সংযোগ এবং আস্থার চ্যালেঞ্জ ছিল, কিন্তু জনসচেতনতা অভিযান, মহিলা সভা, গ্রাম সভা এবং প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে এই বাধাগুলো দূর করা হয়েছে। আজ আমাদের পঞ্চায়েত ডিজিটাল শাসনের এক আদর্শ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। এই সম্মান আমাদের ভবিষ্যতে আরও নতুন নতুন উদ্যোগ নিতে, ডিজিটাল উদ্ভাবনাকে এগিয়ে নিয়ে যেতে এবং গ্রামীণ জীবনকে আরও সহজ ও স্বচ্ছ করতে অনুপ্রাণিত করবে। আমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। পশ্চিম মজলিশপুর পঞ্চায়েতের এই সাফল্য আগামী দিনে রাজ্যের অন্য পঞ্চায়েতগুলিকেও অনুপ্রাণিত করবে, জানালেন জিরানিয়ার মহকুমা ম্যাজিস্ট্রেট অনিমেষ ধর। তিনি এও বলেন, রাজ্য প্রশাসন থেকে জাতীয় ই প্রশাসনের আওতায় স্মার্ট পঞ্চায়েত হিসেবে শীর্ষ পর্যায়ের পুরস্কার সর্বভারতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য এই পঞ্চায়েতের কাজের নিরিখেই বাছাই করা হয়েছিল। ত্রিপুরা সরকার সর্বোপরি ভারত সরকারের যে ই গভর্নেন্স এবং ইলেকট্রনিক সমস্ত সার্ভিসের যে আমাদের সার্ভিসেস চারিদিকে বিভিন্ন ডিপার্টমেন্ট, পঞ্চায়েত, ইউএলবিস এবং সমস্ত লেভেলে এই যে ই গভর্নেন্স অ্যান্ড সার্ভিসেসের যে আমাদের প্রচার হয়েছে এবং এটার উপযুক্তভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে, এটার সর্বোৎকৃষ্টভাবে তার আমাদের যে ফসল দেখতে পেয়েছি আমরা পশ্চিম মজলিশপুর গ্রাম পঞ্চায়েতে। এই পশ্চিম মজলিশপুর গ্রাম পঞ্চায়েতে আমাদের ই গভর্নেন্সের জন্য বেস্ট স্মার্ট পঞ্চায়েত হিসেবে ত্রিপুরা সরকারের গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে এটা প্রাইজ পেয়েছিল 2024-এ। সম্প্রতি মজলিশপুর গ্রাম পঞ্চায়েতে দেখা গেছে যে বিভিন্ন সার্ভিসেসগুলো যেমন আগে ম্যানুয়ালি দেওয়া হতো, যেমন ROR, মানুষের বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট বা অন্যান্য পঞ্চায়েত রিলেটেড সার্ভিসেস, জব কার্ড ইস্যুয়েন্স বা জব কার্ডের যে পাবলিক ডিমান্ড বা অন্যান্য সার্ভিসেসগুলো বা অন্য কোনো যেগুলো কনস্ট্রাকশন রিলেটেড বা যেগুলো পঞ্চায়েত করে কাজ করব, সব কিছু আমাদের ইলেকট্রনিক্যালি অনলাইনের মাধ্যমে ওরা মানুষ দিতে পারে, অ্যাপ্লাই করতে পারে এবং এগুলো মানুষ সার্ভিসেস পেতে পারে। এবং এর মাধ্যমে মানুষের কাছে গভর্নমেন্টের ট্রান্সপারেন্সি বেড়ে গেছে এবং সমস্ত কাজকর্মগুলো খুব ফাস্ট হয়ে গেছে। আগে যে কাজগুলো যতটা টাইম লাগতো তার চাইতে অনেক ফাস্ট হয়ে গেছে। মানুষ খুব এর জন্য অ্যাপ্লড করছে আমাদের। কিন্তু এর মধ্যে কিছু হিন্ড্রেন্সেস হয়েছে, যেমন মানুষ সাধারণতভাবে গদবাঁধা যে সিস্টেম আগে ম্যানুয়ালি চলতো তাতে অনেকটা বেশি কমফোর্টেবল। মানুষের যে এডুকেশন লেভেল, তার ফলে আমাদের যে ইলেকট্রনিক নলেজ যাকে আমরা সর্বোপরি বলতে চাই, তার এই যে অভাব তার মানুষের মধ্যে কিছু তার ফলে মানুষ যে গদবাঁধা জিনিসের সঙ্গে, গদবাঁধা সিস্টেমের সঙ্গে মানুষ যে আঁকড়ে ধরেছিল তার থেকে কিছুটা ধীরে ধীরে মুক্ত হয়ে মানুষ এগিয়ে আসতে শুরু করেছে এবং যার ফলস্বরূপ আমরা এখানে সাকসেসফুল। সম্প্রতি আমরা জানতে পেরেছি এবং আমাদের জন্য একটা বড় গর্বের বিষয় যে মজলিশপুর গ্রাম পঞ্চায়েত ভারত সরকারের কাছ থেকে ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর ই গভর্নেন্স প্রাপ্ত হয়েছে। এবং মজলিশপুরের এই বড় অ্যাওয়ার্ডের পিছে আমাদের গভর্নমেন্টের এবং সর্বোপরি আমাদের ডিপার্টমেন্টের একটা বড় অবদান রয়েছে। আমরা ভারত সরকার এবং আমাদের রাজ্য সরকারের যে ই গভর্নেন্স এবং ইলেকট্রনিক সমস্ত সার্ভিসেসের যে আমরা প্রয়াস করতে পেরেছি, যেটা সাকসেসফুল যে রূপ, এটা সর্বোপরি সুন্দর পলিশড রূপ হিসেবে আমরা মজলিশপুর পঞ্চায়েতে আমরা পেয়েছি। এই মজলিশপুর পঞ্চায়েতে আগের যে গদবাঁধা সিস্টেম থেকে আমরা মুক্ত হয়ে আমরা ই গভর্নেন্স, ইলেকট্রনিক সার্ভিসেস সব কিছু আমরা করতে পেরেছি। ফর এক্সাম্পল, আমরা বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট বা অন্যান্য জব কার্ড ইস্যুয়েন্স বা রেগার ডিমান্ড নোটিশ, তারপরে অন্যান্য যে সমস্ত সার্ভিসেস সার্টিফিকেট, ROR, এই সমস্ত কিছু আমরা ই গভর্নেন্সে ইলেকট্রনিক্যালি দিতে পেরেছি। মানুষ ওগুলো অনলাইনে অ্যাপ্লাই করতে পারে এবং পঞ্চায়েতে মাধ্যমে ইলেকট্রনিক্যালি ওগুলো সার্ভিসেস মানুষে পেয়ে যেতে পারে। তার ফলে আমাদের অনেক সুবিধা হয়েছে কি, আমরা ওইগুলো গভর্নমেন্টের ট্রান্সপারেন্সি বেড়ে গেছে মানুষের কাছে এবং সর্বোপরি আমাদের সময় সঞ্চয় হয়েছে, অনেক তাড়াতাড়ি মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারছি বিভিন্ন সার্ভিসেস। এবং তার ফলে ত্রিপুরা সরকার 2024 সালে বেস্ট স্মার্ট পঞ্চায়েত হিসেবে এই পশ্চিম মজলিশপুরকে নমিনেট করেছে এবং আজকে ভারত সরকারের কাছে এই যে প্রাইজটা পেয়েছে তার জন্য আমরা সবাই গর্বিত। এবং আমি চাইছি যে অন্যান্য আরও পঞ্চায়েত বা অন্যান্য ডিপার্টমেন্ট যেগুলো অন্যান্যভাবে আমরা যে ই গভর্নেন্স বা ইলেকট্রনিক যে সমস্ত সার্ভিসেস দিচ্ছি, এটাকে যাতে মানুষ আরও বেশি মানুষের মধ্যে এটা প্রচার হয়, প্রসার হয় এবং প্রয়োগ হয়।
সাকসেসফুলি হয়। এবং এই জায়গার মধ্যে মানুষের যে ছোট ছোট হিন্ড্রেন্সেসগুলো রয়ে গেছে, যেমন মানুষ এখনো ইলেকট্রনিক্যালি এডুকেটেড হতে পারেনি 100%। উই আর এডুকেটেড 100%, বাট ইলেকট্রনিক্যালি এডুকেটেড আমরা হতে পারিনি। তার জন্য আমাদের প্রয়াস থাকবে মানুষ যেন আমাদের এটাকে আরও বেশি ইলেকট্রনিক্যালি এডুকেটেড হতে পারে এবং আমাদের কাছে আসতে পারে, অনলাইনে যাতে সব কিছু কাজকর্ম করতে পারি। এটা যদি আমরা যেদিন 100% সাকসেস হতে পারবো, তখনই আমরা বলতে পারবো যে উই আর সাকসেসফুল। তো তার জন্য আমি আশা করব যে মানুষের কাছে মানুষ অনলাইনের সার্ভিসেসের জন্য আরও বেশি অনুরাগী হয়ে উঠুক এবং আমরা যেদিন টোটালি সব কাজ অনলাইন করতে পারবো, ওদিন আমরা সাকসেসফুল হিসেবে দাঁড়াতে পারবো। সম্প্রতি ভারত সরকারের কাছ থেকে যে ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর ই গভর্নেন্স পেয়েছে, এটা আসলে পেয়েছে রিফর্মস, যে ডিপার্টমেন্টের আন্ডারে রিফর্মস অফ পাবলিক গ্রিভেন্স, ডিপার্টমেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম অ্যান্ড পাবলিক গ্রিভেন্স, যেটা গ্রাসরুট লেভেলে ই গভর্নেন্সের উপযুক্ত প্রয়োগ করার জন্য যে অ্যাওয়ার্ডটা পেয়েছে, এটা আমরা খুবই গর্বিত। এবং আমরা এই ই গভর্নেন্স বা আমাদের ইলেকট্রনিক সার্ভিসেসের উপযোগ করার জন্য আমরা পেয়েছি এবং এটা আমরা আগামী দিনেও চালু রাখবো। অন্যান্য পঞ্চায়েত, ইউএলবি, বিভিন্ন অফিসেসে আমরা এই সার্ভিসের জন্য দিনরাত প্রয়াস করে যাচ্ছি এবং আগামী দিনগুলিতে এটা বজায় থাকবে। এভাবেই রূপান্তরিত এক শ্রেষ্ঠ ত্রিপুরা গোটা দেশকেই নিজেদের সামর্থ্য উজাড় করে দিয়ে কিভাবে জনপরিষেবার সর্বোচ্চ মানকে তুলে ধরা যায় সেটাই অবলীলায় করে দেখালো। আর তাতে সাহায্যের দিক যেমন উন্নত প্রযুক্তি বা ইন্টারনেট পরিষেবার ভরসায় বিভিন্ন দৈনন্দিন প্রয়োজন পূরণের দিকগুলি রয়েছে, একই সঙ্গে পরিচালন কর্তৃপক্ষের আন্তরিকতা, জনগণের অংশীদারিত্ব এবং সর্বস্তরে নজরদারি আজ গোটা দেশকে নতুন ভোরের ঠিকানা দেখিয়ে দিল পশ্চিম ত্রিপুরা জেলার জিরানিয়া মহকুমার পশ্চিম মজলিশপুর গ্রাম পঞ্চায়েত। এতক্ষণ শুনলেন সংবাদ বিভাগ নিবেদিত তথ্যভিত্তিক অনুষ্ঠান ই প্রশাসনে দেশের সামনে দৃষ্টান্ত, পশ্চিম মজলিশপুর পঞ্চায়েত।